জয় গুরু। ওম নম শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। তাহলে আমার ভিডিওগুলো দেখার গুরুজনেরা আপনাদেরকে আমি আমার মহাপদ্ম কোটি সম প্রণাম জানিয়ে, তাছাড়াও ছোটরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমাদেরকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি তোমাদের জন্য আবারও এই বইটির শেষ অংশটি আরেকটি ভিডিওর মধ্যে আমি সংগ্রহ করে রেখে তোমাদের গুরুজনদের মোবাইলে পাঠিয়ে দেবো। সেটি তোমাদের সবাই দেখতে পারো, দেখা কোনো আপত্তি নেই। ছোট বড় সবারই দেখার জন্য আমার বইগুলো এবং আমার ভিডিওগুলো। আর আমার এই যে স্বপ্নঘেরা রজনী আমারই লেখা, নিমানচন্দ্র প্রামাণিক, এই যে আমারই এখানে ফটো আছে, আমারই লেখার নাম আছে, সব আছে। আর এটি আমার চ্যানেল, মানে ভিডিও দেখার এটি চ্যানেল, আপনারা দেখে নেন। আমি তো সাইড হয়ে গেছি। আর এইরকমভাবে আমার অনেক রকমের ভিডিও পাবেন এবং আপনাদের ছেলে মেয়েদের জন্য বা আমার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমি এইরকম শিক্ষা বিষয়েও অনেক রকম ভিডিও করে আপনাদের মোবাইলে ছেড়ে দেব। আর সেগুলো যদি আপনাদের ছেলে মেয়েদিগকে আপনারা সাহায্য করে করতে পারেন বা আপনাদের মোবাইল খুলে দেখিয়ে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের ছেলেমেয়েরা বা আমার ছাত্রছাত্রীরা মানে উপকৃত হবে এবং তারা শিক্ষা জগৎকে অতি সহজে মানে অতি সহজে তারা শিক্ষা জগৎকে মানে নিজের বিদ্যা মন্দিরে ভরে নিতে পারবে এবং খুশিতে তারা থাকবে। আর কেননা আমি গল্পের মাধ্যমে সূত্রের আকারে অতি কম পরিশ্রমে আমি শিক্ষাদান করার জন্য আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য। তাহলে আবার এটি দশম কি একাদশ খণ্ড হবে বা একাদশ মানে পাঠ হবে, সেটিও শুনুন। তখন নদীমা কি বলেছে? নদীমা কি বলছে? তুইও শোন। তবে আরেকটা কথা মনে রাখবেন যে আমার এই বইটির ভিডিওগুলি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 একটাও পার্ট ছাড়বেন না এবং আগে পিছনে পড়বেন না, সব 1-2 করে সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন, আপনাদের খুব ভালো লাগবে। নদীমা কি বলছে? তুইও শুন। তবে তোর জিদের জন্য শেষ বারের মতো আমার কিছু গোপনীয় কথা। আজ তুই আমাকে একটা বড় দ্বিধার মধ্যে ফেলে দিলি, কিন্তু এর মধ্যে কেবলমাত্র একটাই উপায় হতে পারে। কিন্তু সাবধান, তোর নিকট আমার বলা এই কথাগুলো এই দুনিয়ার মধ্যে কেউ যেন না শুনে। তাহলে আমার বলা সেই গোপনীয় কথাগুলো একমাত্র তোর কানেই শুনে থাক। সরস্বতী তো সরস্বতীই থাকবে, অর্থাৎ তার রূপের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার দেহের ভিতর অন্তঃকরণ একমাত্র তোরই থাকবে। তাছাড়া আমাদের দুজনা ছাড়া এইসব কথাগুলো কারো কানে যেন কেউ না বুঝতে পারে বা কারো কানে যেন না যায়। এমনকি তার বাবা মা এবং তার শ্বশুর শাশুড়িও এই রহস্যের কথা বুঝতে পারবে না। এটাই ছিল আমাদের দেবতাদেরও ইচ্ছে। তাছাড়া তোর তো মনে থাকবে যে শুভঙ্কর তোর নিকট প্রতিশ্রুতি দিয়ে বানিয়ে বলেছিল, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার হৃদয় দিতে পারলেও আমার মন দিতে পারবো না। তাহলে তুই বল তো শিল্পা, তারই বা প্রতিশ্রুতি আমরা কেমন করে ভেঙে দিই? কেননা এই ধরিত্রী মাতার কোলে পাঠানো সেও তো আমাদেরই একজন সন্তান। তাহলে যা, তুইও তোর ভালোবাসার মনোমন্দির থেকে ভাইরাল হয়ে যা। তুইও তোর ভালোবাসার মনোমন্দির থেকে ভাইরাল হয়ে যাওয়া। তো সেই প্রেমিক শুভঙ্করের মনোবাসনা পূরণ করার জন্য তার ছোট্টবেলাকার সাথী সরস্বতী রূপ ধারণ করে পূর্ণাঙ্গ বয়সে দুবারের জন্য নতুন জন্ম নিয়ে এই ধরিত্রী মাতার কোলে বিরাজ করে থাকবি এবং তোদেরই মতো রমণী যাদের দুঃখ দূর করতে পারবি। আর যে কর্মটি একমাত্র তোর দ্বারাই সম্পূর্ণ হতে পারবে। কিন্তু এই কথাটিও তুই মনে রাখবি যে দুবারের জন্য জন্ম নেওয়ার রহস্যের কথাটি তোর আসল কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোর স্বামী শুভঙ্কর যেন না জানতে পারে। তবে কিন্তু সময় এসে উপস্থিত হলে এই রহস্যের ভেদ দুনিয়াবাসীদের নিকট একদিন না একদিন অবশ্যই খুলে যাবে এবং সেই দিন থেকে তুইও ভালোবাসা ছড়ানো রানী হিসেবে সারা পৃথিবীবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থেকে যাবি। তাছাড়াও আরেকটা রহস্যের কথাও তুই মনে রাখিস, যতদিন পর্যন্ত না তোদের নিয়ে আসা রমণী জাতির
এই আশা সম্পূর্ণ না হয়ে থাকবে, আমি ততদিন পর্যন্ত ওই সরস্বতীর প্রাণ একটি মাছের অন্তঃকরণের মধ্যে যত্ন করে রেখে দেব। তারপর তোর সব কর্ম সফল হয়ে গেলে আবারও তোকে আমাদের স্বর্গপুরে নিয়ে চলে আসব এবং সরস্বতীর প্রাণ আবারও সেই মাছের অন্তঃকরণ থেকে বের করে তারই অন্তরে প্রবেশ করিয়ে দেব। সেই দিন থেকে তোর অন্তঃকরণ তার দেহ থেকে মুক্তি পেয়ে থাকবি। তাহলে যা বেটি, এবার ধরিত্রী মাতার কোলে জন্ম নেওয়া রমণী জাতির আশা পূরণ করার জন্য এই ধরাধামে আরেকবারের জন্য পূর্ণাঙ্গ অবস্থায় সরস্বতীর রূপ, সরস্বতীর অন্তঃকরণে তোর অন্তঃকরণ রেখে তার রূপ ধারণ করে জন্ম নিয়ে নেমে পড়। এছাড়াও তোকে সাথ দেওয়ার জন্য কিছু বন্ধু, কিছু বান্ধবীকেও এই ধরাধামে আগে থেকে আমি পাঠিয়ে দিয়েছি। তখন শিল্পা কি বলছে যে তখন শিল্পা নদীমার নিকট যখন বলে তখন আমি নদীমার নিকট আসবো না বলে জিদ ধরতে আমার অবাধ্যতার কথা শুনে তিনি নিজেই একজন পথের পথিক সেজে তোমার ছোটবেলাকার সাথী সরস্বতীর সেবা শুশ্রূষা করে তার নতুন জীবন দান করে তার বাড়িতে গিয়ে তাকে রেখে এসেছিল। তাছাড়াও তুমি কিন্তু তার জীবন বিসর্জন দিতে যাওয়ার বিস্তার ঘটনাগুলো জানতে চাও, তাহলে তোমার ফেভারেট সেই বলছি, তুমি যদি তার জীবন ছেড়ে যাওয়ার বা জীবন বিসর্জন করার সম্পূর্ণ ঘটনাগুলি জানতে চাও, তাহলে তোমার সেই ফেভারেট বইয়ের ভিতর একখানা কাগজের মধ্যে সেই সরস্বতী লিখে দিয়ে গেছে, সেটি পড়তে পারো বা পড়ে দেখতে পারো। সেই বইখানার ভিতর দেখতে পাবে তার হাতে লেখা একখানা পত্র সে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছিল বা এখনো পর্যন্ত সেখানে মজুদ রয়েছে। এছাড়াও তুমি আমার নিকট তার বিষয়ে আরেকটা কথাও জেনে রেখো, সে তোমার নামও তার বুকে ছুরির আঘাতে খোদাই করে লিখে রেখেছে। তাহলে সে কেমন করে তোমার না হয়ে অন্য কারো হতে পারবে? তবে কিন্তু তোমার অবর্তমানে তোমাদের বাড়িতে থাকাকালীন অভিভাবকদের সাথে আমার জীবনে বিতে যাওয়া পূর্বের কোনো ভালো মন্দ ঘটনা, দুর্ঘটনার কথাগুলো তোমাকে বলতে পারছি না, কেননা আমার কথাগুলো শোনার পর তোমাদের বাড়িতে হয়তো শান্তি সৃষ্টি হতে পারে, কিন্তু আমার বোন প্রিয়া আমাদের গ্রামের মানুষজনদেরকে লুকিয়ে যেদিন তোমাদের বাড়িতে এসেছিল, সেদিন তোমার মায়ের মুখ থেকে যে সব কথাগুলো শুনে নিয়েছিল, আমাকে নাকি তারা মেরে দেওয়ার কথা আগে থেকে ভেবে নিয়েছিল। তাই আমার বোন প্রিয়া আমার নিকট খুব কেঁদেছিল। কিন্তু এর মধ্যে আরেকটা কথাও জেনে রাখো, আগের জন্মে একমাত্র সরস্বতী তোমার বাড়ায় চাউল দিয়েছিল, আমি কিন্তু নই। তাহলে বিধির বিধান অনুযায়ী এই জন্মে তোমার নিকট একমাত্র তারই থাকার অধিকার রয়েছে, কেননা পৃথিবীর সংবিধানে এখনো পর্যন্ত প্রেম ভালোবাসার মাধ্যমে সংসার গড়ার জন্য বিধি সবার জীবনে সুখ ও শান্তি রেখেন নাই, কিন্তু একমাত্র সবার সাথে একজন করে জুড়ি পাঠিয়ে দিয়েছেন। সেই জুড়িগুলোর মধ্যেই আমাদের জীবনে সুখ ও দুঃখের কথা বিধির বিধানে লেখা রয়েছে, কিন্তু সেই জুড়ি ভেঙে আমরা যদি নিয়মের বাইরে জোরপূর্বক কিছু করে থাকি, তাহলে সুখ চাইলে পাবো কোথা থেকে? কেননা সুখ শব্দটাকে জোর করে কেড়ে নেওয়া যায় না, কিন্তু কারো জীবনে ভগবান কর্তৃক দুঃখ না দিলেও সেটাকে কিন্তু নিজেদের ইচ্ছায় যেমন ভাবে খুশি মতো কম বা বেশি চেয়ে বা করে নেওয়া যায়, কিন্তু সুখটাকে করা যায় না। শুভঙ্কর, কেননা আরেকটা কথা উদাহরণ দিয়ে আমরা নিজেকে মানে কুঠারের আঘাতে নিজেদেরকে আমরা মেরে ফেলতে পারি, কিন্তু মেরে দেওয়ার পর আমরা কি আর নিজেদের জীবনকে আর বাঁচাতে পারি না। তাহলে সেই কথাটাই বলেছে। তখন শুভঙ্কর কি বলছে, তাছাড়া আজ পর্যন্ত তুমি আমার নিকট যতগুলো কথা বলেছ, সেগুলোর মধ্যে কোনো কথাটির বিরুদ্ধে আমি কি তোমার প্রতি কোনো প্রতিবাদ করেছি? কিন্তু না, তা না করে বরং তোমার কর্মে সাহায্য করে এসেছি। তাই তোমাকে এক্ষেত্রেও আমি বলতে চাইছি, তুমি যেহেতু বারে বারে যুগে যুগে ভালোবাসা ছড়ানো রানী হয়ে এই পৃথিবীতে এসে তোমাদের মতো রমণী জাতিদের মনোবাসনা পূরণ করতে চাইছো, তাহলে এই যুগ থেকে একমাত্র তোমারই উপর নির্ভর করবে প্রেম ও প্রেমিকাদের আন্তরিক ভালোবাসার সাথে সাথে তাদের সুখ দুঃখের কথাগুলো তাদের ভাগ্য রেখায় ভরে দেওয়ার জন্য।
শিল্পাধন কি বলছে, হ্যাঁ প্রিয়তম, তোমার কথাই যেন এই যুগ থেকে সত্যি হয়ে থাকে, কিন্তু আমার আর বেশি এখানে থেকে তোমার সাথে কথাবার্তা বলার মতো অধিকার নেই। প্রকৃতি কর্তৃক এই তুফান শেষ হলে আমাকে আবারও জলের ভিতরে চলে যেতে হবে। তবে কিন্তু পরের জন্মে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, এবং সেই জন্মে আমি তোমার সাথে সাথ দিয়ে আমার বোন ও তার বান্ধবী এবং তাদের আরো দুজন বন্ধুর এই জন্মের মনোবাসনা পরের জন্মে এসে অবশ্যই পূরণ করব। সেটাও আবার অতি শীঘ্রই, এই কয়েক মাসের মধ্যে। মানে বলে ফেললো, তার মুখ থেকে স্লিপ হয়ে গেল যে আবার আশ্চর্য হয়েছে, না 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 না, তার মানে আমি বলতে চাইছিলাম পরের জন্মে যদি আবারও এক জন্ম পাই আর তবেই। তারপর তখন শুভঙ্কা কি শিল্পা শিল্পা শিল্পা, ঠিক আছে। তখন শিল্পা মানে জলের তলে, নদীর তলে চলে যাচ্ছে। বলছে ঠিক আছে, তুমি আমার বাবা মায়ের কার্যকলাপের জন্য আমার সাথে রাগ করে আমাকে একা ছেড়ে বহু দূরে চলে গেলে, তাছাড়া তুমি যদি আমাদের বাড়িতে এসে সুখ ও শান্তি না পেলে, তাহলে আমি তোমাকে এই জন্মে আর ডাকবো না, কেমন কোন সাহসে? তবে পরের জন্মে আমি যদি জন্ম নিয়ে থাকি, সেই জন্মে যেন তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু কোনো জন্মে তুমি হতে পারবে না আমার, সে কথাটি আমি বিশ্বাস করেও করতে না পারি। তবুও কিন্তু যতবারই জন্ম নেবে তুমি, ততবারই অজান্তে সাহায্য করে থাকবো আমি, সাহায্য করে থাকবো আমি, সাহায্য করে থাকবো আমি। মা মা, বাবা বাবা, কিন্তু কই আমার দিকে স্বপ্ন দেখছে, এই শুভঙ্কর এটা স্বপ্ন দেখছে যে মা মা বাবা বাবা করছে, রাত্রে চিৎকার করছে বাবা মা মা বাবা বাবা, কিন্তু কই আমার কাছে তো কেউ নেই। তাহলে আমি আজ রজনীর এই সময়টুকুর মধ্যে কেন যেন কত যুগ, কত বছর, কত মাস, কত দিন কেটে গেল, আমি তার সাথে কার সাথে আমি এত কথা বলে চলেছি। তাছাড়া এই পরিদেশের মেয়েটিকে আমার জীবনে পাবার আশায় আমি কেনই বা আমার বাবা মার অবাধ্য হয়ে চলেছি। তাছাড়াও আমাদের দুজনের খেলার সাথে সরস্বতীর সাথে আমার বা আমার সাথে তার বেশি কথাবার্তা না হলেও আমাদেরও তাদের পাড়া পড়শি সবাই জানে আমাদের দুজনের মধ্যে জীবন সাথী হবার কথা আগে থেকে বিধির বিধানে রচিত হয়ে আছে। তাহলে আমি কেনই বা আজের দেখা স্বপ্নে বাবা মায়ের নিকট অবাধ্য হয়ে ওনাদের বহুদিন আগে থেকে দেখা স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে চাইছি। শুভঙ্করের বাবা ও মা একই সাথে বিছানা থেকে উঠে এসে শুভঙ্কর 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 দরজা খুল বাবা। শুভঙ্কর তখন কি বলছে, বাবা মা তোমরা এত রাত্রে হঠাৎ আমার কাছে, আমার পক্ষে আসার কারণ? তখন শুভঙ্করের মা বলছে, কিন্তু তার আগে বলতে হবে তো, এত রাত্রে তুই ঘুম থেকে উঠে কার সাথে কেন ভিড় করে বকেতে যাচ্ছিলিস? তখন শুভঙ্কর বলছে, হ্যাঁ মা হ্যাঁ, তোমার কথাটাই ঠিক। আমি যেন আজের এই রাত্রে এতক্ষণ পর্যন্ত কি যেন স্বপ্ন দেখে চলেছিলাম। তাছাড়া সেই স্বপ্নটার মধ্যে আমি বেশিরভাগই যেন আমাদের গভীরা নদীমার বিষয়ে স্বপ্নটা দেখে চলেছিলাম। মা, হ্যাঁ বাবা। মা কি বলছে, হ্যাঁ বাবা হ্যাঁ, তোর কথাটাও ঠিক। কেননা আমরা আমাদের এই নদী মায়েরই আদেশ ও উনার আশীর্বাদে আমাদের কোলে তোকে পেয়েছি, কিন্তু আমাদের কর্তৃক একটা ভুল হয়ে চলেছে। কারণ আমিও তোর বাবা সব দিনের জন্য কাজের ভিড় ভাড়ে থেকে যাওয়ায় আমাদের কর্তৃক নদীমার নিকট প্রতিশ্রুতি দেওয়ার কথা উনাকে ফেরত করার জন্য সময় পাইনি বলে, সময় পেরিয়ে গেছে বলে, তাই হয়তো আমাদের নদীমা স্বপ্নে তোকে জানিয়ে দিতে চাইছেন। তাছাড়া এই জন্যই তো আমি ও তোর বাবা মুখ বন্ধ করে চুপচাপ থেকে গেছি, যার জন্য আমরাও তোর সাথে সরস্বতীর শুভ পরিণয়ের কথাটা আলোচনা করতে পারছি না। তাহলে তোর স্বপ্নে আসা এই কথাগুলোকে নিয়ে আর বেশি চিন্তা না করে বিছানার মধ্যে শুয়ে পড় বাবা। আমরা নদীমার নিকট ক্ষমা চেয়ে নিয়ে বলবো, মা আমরা তোমার নেওয়া প্রতিশ্রুতির কথা বলি না, অবশ্যই মনে আছে। তবু আর কয়েকটা দিনের জন্য আমরা আপনার নিকট সময় চেয়ে নিচ্ছি, সময় আসলে সবকিছু প্রতিশ্রুতির কথা আমরা পূরণ করে দেব। শুভঙ্কর
এবার শুভঙ্কর বলছে ছেলে ছেলে শুভঙ্কর বলছে এবার তোমরা নিজে ওকে যাও মা, বাবা মায়ের স্মরণ নিয়ে থাকলে আবার আবার ভয় কিসের। এবার আমি লেখক, কিন্তু এই ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাইনি। আমি আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের শেষ অংশটি আমি আজ এই বইটি পুরো হয়ে যাবে আরেকটি ভিডিও করলেই, কিন্তু সেটি আমি আজ আর করতে পারবো না, আমি সেটি কাল করবো। এবং ওই বইটিও শেষ করলাম, শেষ করিনি, আরেকটি ভিডিও নেই, বইটি শেষ হয়ে যাবে। তাহলে এই ভিডিওটি শেষে আমি আবারও আপনাদের জন্য শুভকামনা ছেড়ে রেখে ভগবানের নিকট আশীর্বাদ জেনে আশীর্বাদ নিয়ে চেয়ে নিয়ে আপনাদের জন্য শুভকামনা ছেড়ে দিয়ে এবং আপনাদের ছেলে মেয়েদের জন্য শুভকামনা ছেড়ে রেখে আমি এই ভিডিওটি শেষ করলাম। গুড নাইট।